রসুল বলছে যে তার মায়ের চেহারা দেখলো, তার আব্বার চেহারা দেখলো, খুলুসিয়াত নজরে, বদ নজরে না, রাগম্বিত নজরে না, ভালো নজর দিয়ে মায়ের চেহারা দেখাই হলো মকবুল হজের সওয়াব। আজকে সেই মা ভাত পায় না ছেলের কাছে, সেই মাকে বাইরে ফেলে রাখে। তোমার জান্নাতকে তুমি লাথি মারছ, জান্নাত তোমার নসিবে হবে না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহর নবীর সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলকামারের ইন্তেকাল হচ্ছে, তাম মানুষ তাকে ঘিরে আছে। আলকামারকে বলছে, আলকামার তুমি কালেমা পড়ো, জবান দিয়ে বেরোয় না। একটু কথাটা শুনে রাখেন, পিতামাতার নাফরমানি করলে সেই পিতামাতার আদেশ হুকুম যারা মেনে চলবে না তাদেরও জবান আলকামারের মতো আল্লাহ করে দেবে। যে সমস্ত মহিলারা বিবাহিত হয়ে স্বামীর ঘর করতে এসেছে, শ্বশুর শাশুড়ি যদি হায়াতে থাকে আর ওই মহিলা যদি তাদের সাথে এই ধরনের আচরণ করে, ওদেরও জবান বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরাম, আলকামার যখন কালেমা পড়তে পারে না, আল্লাহ নবীর দরবারে খবর দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আলকামার মৃত্যু মুখে পতিত আছে। আপনার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু মুখে পতিত হুজুর, এই কখন না মরে যায় হুজুর, কিন্তু তার জামানে কেন কালেমা নসিব হচ্ছে না? নবীর দরবারে খবর দিল। নবীর দরবার থেকে লোক পাঠানো হলো, যাও তো আলকামারের আব্বা মা বেঁচে আছে কি দেখো। গিয়ে খবর নিয়ে দেখলেন, হ্যাঁ আব্বা নেই, তার মা বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বেঁচে আছে তো বলছে তার মাকে ডেকে নিয়ে এসো। মাকে যখন ডেকে আনা হলো, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছে, মা তোমার আলকামারের জবান দিয়ে কালেমা বেরোচ্ছে না কেন? মা উত্তর দিচ্ছে, আমার আলকামারের জবান দিয়ে কালেমা বেরোবে না, ও আমাকে বড় কষ্ট দিয়েছে, আমার দিলে আঘাত দিয়েছে, আমার দিলটা ছারকার করেছে আমার আলকামার। আমি মা কষ্টে আছি বিধায় আল্লাহ তাআলা ওর জবানে তালা লাগিয়ে দিয়েছে, কলেমা পড়তে পারবে না। এই কথা আমার শুনছেন তো? তাহলে মায়ের সঙ্গে নাফরমানি করলে কি হবে না? কলেমা নসিব হবে না। আর যদি কলেমা না নিয়ে কবরে যান, শান্তিতে থাকা যাবে তো? সেকেন্ডে সেকেন্ডে বজ্রঘাত করবে কবরের ভিতরে, ওটা দেখা যাবে না, কেউ দেখতে পাবে না। পিতা মাতার নাফরমান বান্দার জায়গা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে না। মা যদি খুশি হয়, বাপ যদি খুশি হয়, কবরে কেন দুনিয়াতেও শুয়েও আল্লাহর জান্নাত ক্রয় করে নেবে। আর যদি সন্তানটা মারা যায়, মাকে খুশি রেখে, আব্বাকে খুশি রেখে কবরে যাবে, মা দুনিয়ায় বেঁচে আছে, সন্তান নাই, মায়ের মনে ব্যথা আছে না নাই? সন্তানের ব্যথা বেশি কার হয়? মায়ের হয়। সেই মা যখন নামাজের মশাল্লা ফেলে 2 রাকাত নামাজ পড়ে বলবে, আল্লাহ আমার সন্তানটা হুকুম হয়েছে তোমার, তুমি নিয়েছো, আল্লাহ ওর জীবনের গুনাহটা মাফ করে ওর কবরটা বেহেশতে গুলজার করে দাও, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি বড় মাওলানা সাহেবকে ভাড়া করে নিয়ে আসবেন 10,000 টাকা দিয়ে, দোয়া করাবেন কবরের পাশে দাঁড়িয়ে, কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মায়ের দোয়া আল্লাহ তাআলা বলছে বিদ্যুৎ গতিতে আমার দরবারে কবুল হয়। বদদোয়াটাও তেমন কবুল হয়। কথা বুঝতে পারছেন আমার? যেমন নেক দোয়াটা কবুল হয়, ওরকম মায়ের বদদোয়াটাও কবুল হয়। তার একটি ঘটনা আপনাদেরকে বলি। আষাঢ় শ্রাবণ মাসে মা বলছে ছেলেকে, বাবা হাল নিয়ে যাও, মাঠে গিয়ে ধান লাগাতে হবে। মা বলছে এত বৃষ্টি, এত বজ্রঘাত করছে, আমি এই হাল নিয়ে গিয়ে মাঠে যাব? মা বলছে হ্যাঁ যাও, চাষ করতে হবে তো, যেতে হবে না? ছেলেটা যেতে চায় না। মা জোরপূর্বক যখন রাগারাগি করছে,
বাধ্যতামূলক ছেলে তখন রাগ গোস্বা নিয়ে গোয়াল থেকে গরু বের করে নাঙল জোলটা কাঁধে নিয়ে মাঠে গেল। যাওয়ার সময়তে মায়ের সঙ্গে ঝগড়া হওয়ার কারণে ও যখন গোয়াল থেকে গরু খুলে বের করে নিয়ে যাচ্ছে, মায়ের মুখ দিয়ে বেরিয়ে গেল, তুই আর ফিরে আসবি না, ওই মাঠেতেই বজ্রঘাত পড়ে মরবি। কথা আমার শুনছেন তো? মায়ের দোয়াটা কত বিদ্যুৎ গতিতে কবুল হয়। মাঠে গিয়ে নাঙল জোল জুড়ে কয়েকটা পাক মারতেই কি হয়েছে? বজ্রঘাত পড়ে সন্তান সেই মাঠেতেই মারা গেল। 1 ঘন্টাও সময় লাগলো না। তাহলে মায়ের দোয়াটা কত স্পিডে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই মা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সন্তানকে নেককার বানিয়ে দেয়, আল্লাহর ওলি বানিয়ে দেয়, আল্লাহর মেহবুব বানিয়ে দেয়। সেই মাকে আমরা কষ্ট দিই। আল্লাহর নবী বলছে, মা তোমার আলকামার তো মৃত্যু মুখে, কখন মরবে তো ঠিক নাই, তুমি ওকে ক্ষমা করো। বলছে, ও যা কষ্ট দিয়েছে ক্ষমা করার না। এরকম সন্তান আছে না নেই? আপনার এলাকায় আছে দুই একটা? অনেক আছে। তাহলে ওরা কবরে গেলে খুব শান্তি পাবে, খুব আরামে ঘুমাতে পারবে। আমার ভাইয়েরাম, আল্লাহর হাবিব দয়ার নবী বলেন, ওমা জননী, তোমার আলকামার দুনিয়া থেকে চলে যাবে, কখন তার মৃত্যুটা হয়ে যাবে, মা তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মা জননী বলছে, না না, আমার দিলে যে আঘাত দিয়েছে, আমার দিলেতে যে ব্যথা দিয়েছে আলকামার, আমি ওকে ক্ষমা করব না, করব না, করব না। আল্লাহর হাবিব দয়ার নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, একটা গাড্ডা খুঁড়ে লাকড়ি জোগাড় করো, একটা গাড্ডা খোঁড়ো, ওই গাড্ডা খুঁড়ে লাকড়িটা জোগাড় করো, লাকড়ি দিয়ে আগুন জ্বালাও। সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে কি হবে? আলকামারকে জিন্দা পুড়িয়ে মারবো। সাহাবীরা বলছে, হুজুর আলকামারকে জিন্দা পোড়াবেন কেন? বলছে, দুনিয়ার আগুন তো অনেক ভালো, এর থেকে আরো হাজার হাজার গুণ তেজ হচ্ছে জাহান্নামের আগুন। ও ধরবে, গোটা বডি দেখা যাবে এরকম। অ্যাসিডে যেমন কোনো জিনিসে ফেলে দেখবেন ভেতরে ভেতরে শেষ করে দেয়। কথা বলেন না কেন? অ্যাসিড অ্যাসিড ও পড়ে কি উপর থেকে বুঝতে পারেন? একবার আঙুল ডুবিয়ে দেখবেন তো একটু অ্যাসিডে, বা একটুখানি খেয়ে দেখবেন, সমস্ত নাড়ি ভুড়ি শেষ। আজ জিন্দগি বাঁচার আশা করা যাবে না, এক ফোঁটা যদি অ্যাসিড চলে যায়। তো জাহান্নামের আগুন এর থেকে আরো হাজার হাজার গুণ তেজ গতি, ও ভেতর থেকে সব পুড়িয়ে ছারখার করে দেবে। সেই আগুনের থেকে তো এই আগুনে পুড়িয়ে মারা ভালো। তখন আলকামারের মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামারের এই কন্ডিশন যদি হয়, আমি মা সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। মা বলতে দেরি, মা শুধু বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার আগুন যদি আপনি বলছেন এই, আর জাহান্নামের আগুনের কন্ডিশন এই, তো আমার ছেলে আমার সামনে পুড়ে মরবে, এ তো আমি সহ্য করতে পারবো না। অতএব আমি আমার আলকামারকে ক্ষমা করলাম। মা বলতে দেরি, সাথে সাথে আলকামারের জবানে কালেমা জারি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সেই মাকে কষ্ট দেয়। মাকে দুপুটো ভাত দিতে গেলে তার বিবি আবার লাঞ্ছনা গঞ্জনা, থালা নিয়ে সামনে ঠুকে বসায়, আবার বাজে আজে কথা বলে, বুড়ি তাড়াতাড়ি মরতে পারে না। আপনাদের এলাকার মায়েরা ভালো, ওরা এরকম বলে না, ওরা খুব ভালো আছে। যদি এই কন্ডিশন করে পুত্রবধূ, ওর জান্নাত নসিব হবে না, ও জান্নাতে যেতে পারবে না। আর যে পুরুষটা স্ত্রীর গোলামি করে, এখন বর্তমানে মনে হয় এইটা নেই। হ্যাঁ, কথা বলেন না কেন? স্বামীরা বিবিদের কি করে না? গোলামি করে না কেন? স্বামী 1 সপ্তাহ পরে কলকাতা থেকে শনিবার রাতে বাড়ি এসেছে, অক্সিজেন বেগম অক্সিজেন দিচ্ছে। অক্সিজেন বেগম বোঝেন কাকে বলে? বালিশ মন্ত্রী বিবি এই অক্সিজেন দিচ্ছে, 1 সপ্তাহ অক্সিজেন। তোমার মা এই করেছে, সেই করেছে, আমাকে এরকম বলে, সেরকম বলে, এই করে সেই করে। আর ওই পামে ফুলে সন্তান গিয়ে, এমনও সন্তান দেখেছি মাকে গিয়ে মারধর করে, খানা দানা দেয় না, ট্রিটমেন্ট করে না, মা পড়ে আছে কাতরাচ্ছে, কিন্তু তার খাবারও দেয় না। এরকম আছে না নেই? আছে। এরা একবার মরে দেখুক। রুজিতে বরকত যদি কেউ পেতে চায়, মাকে খুশি রাখতে হবে।
জেনে বলুন। কিন্তু এখন বর্তমানে হয়েছে উল্টো কেস। উল্টো কি? শ্বশুর শাশুড়ি সেবা পায়, পিতা মাতা সেবা পায় না। এরকম আছে না? শ্বশুর এসেছে, শাশুড়ি আম্মা এসেছে, আর বড় মাছ নিয়ে আসছে, গরুর গোস্ত আনছে, কোপ্তা কাবাব পোলাও বানিয়ে শাশুড়িকে খাওয়াচ্ছে, শ্বশুরকে খাওয়াচ্ছে। পিতামাতা পাশের ঘরে পড়ে আছে, দুটো এক ফুটো খাওয়ার জন্য ছেলের বউ খাবার দিয়ে যাবে, তার বেলা দিচ্ছে কি একটু ডাল, অন্য কোনো সবজি, গোস্তও দিল না, আর যা বড় মাছ এনেছে তাও তাদের নসিবে দিল না। আমার ভাইয়েরাম ও যুবকেরা, জওয়ানেরাম, শাশুড়িকে খাও, দোয়া করবে কবুল হবে না, হবে না, হবে না। শ্বশুরকে গলা বোঝাই করে খাবে, কবুল হবে না, হবে না, হবে না। কিন্তু তোমার গর্ভধারিণী মা, তোমার জন্মদাতা পিতা যদি 2 পিস রুটি একটু গোস্ত সুরা দিয়ে সামনে দিয়ে আসো, আব্বা আমার এইটা আজকে রান্না হয়েছে, মনে কোনো ব্যথা নিও না, এটা খেয়ে খুশি হয়ে যাও। মা রুটিটা খাবে, আব্বা রুটিটা খাবে গোস্ত দিয়ে। খানা খাওয়ার পর হাতটা ধুয়ে একটু পানি পান করে হাত দুটো তুলে বলবে, আল্লাহ পাক আমার আলকামারে রুজিতে বরকত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজিতে বরকত দান করবে, কিন্তু গ্যারান্টি দিতে পারবে না। শ্বশুর দোয়া করেছে কবুল হবে, রুজিতে বরকত হবে না, না। শাশুড়ি দোয়া করেছে কবুল হবে না, এটা হবে না, হবে না, হবে না। তার গর্ভধারিণী মা যদি বলে, আল্লাহ আমার সন্তানটা রাজমিস্ত্রির কাজে সকালবেলা বেরিয়ে গেল, আল্লাহ রাস্তাতে বিপদ দিও না, কুকুর ছাগলের মতো মৃত্যু দিও না, আল্লাহ আমার সন্তান যে কাজে যায় সই সালামতের সঙ্গে রেখে দিও। আল্লাহ তাআলা মায়ের দোয়াকে কবুল করে নিয়ে ওই সন্তানকে সহি সালামতি দান করে। শ্বশুর খেয়েছে, শাশুড়িকে খাইয়েছে, গ্যারান্টি দিতে পারবে না কবুল হবে। মা যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সহজ ব্যাপার মনে করবেন না। পিতা মাতার খেজমতের পর একটা পুরুষের জন্য তার পিতা তার মাতাকে পরিপূর্ণ সেবা দেওয়ার পর বাকি যেটুকু বাদ থাকবে সেটা শ্বশুর আর শাশুড়ি পাবে। যদি পিতার সেবা শ্বশুরে পায়, শাশুড়িতে পায়, ভালো খাবার পাশের ঘরে খাচ্ছে, পিতা মাতা জানতে পারছে, বুঝতে পারছে, দিলে ব্যথা আছে না নেই? এ খাওয়ার থেকে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। কথা বুঝতে পারছেন আমার? এ খানা খাওয়ার থেকে আর ওই শ্বশুর শাশুড়িটারও জ্ঞান করা উচিত, আমি এসেছি বিয়ার বাড়িতে, আমি এসেছি মেয়ের শ্বশুর বাড়িতে, অতএব বিআইবিন যদি হায়াতে থাকে উচিত ছিল তাদেরকেও ডেকে নিয়ে এসে নিজের পাশে বসিয়ে খানাটা গ্রহণ করা। কে কজনে করে? চাচা আপন প্রাণ বাঁচা। কথা বলেন না কেন? এখন দুনিয়ার সিস্টেমটা এরকম। এই জন্য আজকে সংসারে শান্তি নেই, স্বামী স্ত্রীতে মারপিট হচ্ছে। 1 সপ্তাহ পরে বাড়ি এসে পেমেন্ট পাইনি, বাড়ি আসলে বিবি মনে হয় গালে চুমা দেবে। এ কথা বলেন না কেন আপনারা? বিবির নজর কোথায়? পেটের দিক, পকেটের দিকে আর ঝোলার দিকে। 1 সপ্তাহ পরে স্বামী বাড়ি আসবে, কি আনছে, বিবি আগে দৌড়ে গিয়ে কি দেখবে? ব্যাগ চেক করবে, আর পকেটে দেখবে মোটা মাল আছে কি না। আমার দিকে দেখেন, কথা বলেন না, কথাটা একটু শোনেন, জীবনে কাজে লাগবে। স্বামী বাড়িতে আসলে ব্যাগ রাখবে, বিবি দৌড়ে গিয়ে চেন খুলে দেখবে আগে কি কি মাল এনেছে। এই করে না, করে না। কিন্তু তার মা যদি বেঁচে থাকে, মা কি ব্যাগের চেন খুলে দেখবে? মা কি দেখে? পেট দেখে। মা তার নজরটা ছেলের চেহারার দিকে দেখে। 1 সপ্তাহ ধরেই ছেলেটা কাজ করে বাড়িতে এসেছে, আমার সন্তানটার চেহারাটা শুকিয়ে গেছে, চেহারা একটা কালো ছাপ পড়ে গেছে। মা চিন্তা করে সন্তানের দেহের দিকে, আর বিবি চিন্তা করে ব্যাগের দিকে। এ কথা বলেন না কেন? এখন যদি ওই স্বামীটা মারা যায়,
এক সপ্তাহ 1 মাস পরে সেই মেয়েটা আবার একটা স্বামী তালাশ করবে। কথা বলে, করবে না? তালাশ করবে। কিন্তু মা যতদিন বেঁচে থাকবে সেই সন্তানের শোক বুকে নিয়ে 5 টাইম দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তার কবরটা বেহেশতের গুলজার করে দেবে। বলুন সুবহানাল্লাহ।